আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কালকে যে ভিডিওটা যেখান থেকে শেষ করছিলাম আবার সেখান থেকেই শুরু করছি। তরকারিটা ধুয়ে কেটে যে রেখে দিয়েছিলাম, মুরগির মাংসটা ধুয়ে রেখে দিলাম। তো ভাবলাম আজকে হচ্ছে ওইখান থেকেই শুরু করি। এই যে সেই মুরগিটা রান্না করছি। তো এখানে হচ্ছে মশলা, রসুন, পেঁয়াজ, আদা সবকিছুই হচ্ছে দিয়ে নিলাম। আর এই মশলাগুলো মানে শুকনা যে গুঁড়ি মশলাগুলো ওইগুলো কিন্তু আমি নিজেই হচ্ছে বাসায় করে নিয়েছি ব্লেন্ডারে শুকায়ে। আর নিজের হাতের মশলা দিয়ে যদি রান্না করা যায় তরকারি তাহলে পরে কিন্তু অসাধারণ হয়। কালারটাও জাস্ট ওয়াও, আবার রান্নাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। যাই হোক তরকারিটাই যে মুরগির মাংসটা কিন্তু চুলায় দিয়ে দিয়েছি পাশে। আর এই সাইডে হচ্ছে ডাটা উস্তে আলু আর হচ্ছে মানে দুইটা মাছ নিয়েছি, নিয়ে একটু ছোট ছোট করে কাটছি, কেটে তারপরে কিন্তু রান্না করছি। কারণ মেয়েরা না খাইতে চায় না মানে মাছটা বেশি একটা। আর আপনাদের ভাইয়া তো মাছটাই লাগবে, ওনার তো মাছ পছন্দ, এই জন্য। আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে রোজার 25 থেকে 26 রোজার এই ভিডিও এটা। আর আমি তো ওইখানেই ছিলাম, এখানে এসে কোনো কিছু এখনো ভিডিও করিনি। আরও একটু যেখানে যাচ্ছি একটু অ্যাড করে ভিডিও করে রাখছি, সেটা তো এখনো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি। তা যে ভিডিওগুলো ছিল সেটাই ভাবলাম মানে ছোট করে একটু করে আপনাদের সাথে শেয়ার করি। তো কালকে দিতে চেয়েছি, কালকে আমি দেওয়ার টাইম পাইনি, সেই জন্য আর হচ্ছে দেওয়া হয়নি। কারণ অনেক মেহমান আসলো, আমার ভাই আছে, ভাই প্রচুর অসুস্থ, যে যাই হোক সেজন্য আর ভয়েসটা মানে করতে পারিনি, ভয়েসিং দিতে পারিনি, এই জন্য আর ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে হচ্ছে একটু ভিডিওটা মানে ভয়েসটা দিয়ে আপলোড দিয়ে দিই। যাই হোক এই যে আমি কিন্তু কষানোর পর মানে কড়াইতেই কষানোর পরে কিন্তু আমি হচ্ছে এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। কারণ এই মুরগিটা না অনেক শক্ত, একটু যদি প্রেশার কুকারে দেওয়া যায় তাহলে পরে গ্যাসটাই সাশ্রয় হয়, আবার হচ্ছে কিন্তু অল্প সময়তেই রান্নাটা হয়ে যায়। আর আমার এইখানে যে ডাটাটা রান্না করতে চুলায় দিয়ে দিয়েছিলাম, সে রান্না মানে কষানো হয়ে গেলে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি, একটা টমেটোও কেটে দিচ্ছি, দিয়ে যে মাছগুলো ছিল আমি তো ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছিলাম, নিয়ে মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি একটু বলক উঠলে মানে রান্নাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নামানোর কিছুক্ষণ আগে কাঁচা জিরাটা বেটে তারপরে কিন্তু নামিয়ে ফেলেছি। তরকারিটার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে দেখেন, আবার খাইতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছিলো। কারণ আপনাদের ভাইয়া কিন্তু ডাটাটা খায় না, মানে এভাবে করে যদি একটু রান্না করা যায় তাহলে কিন্তু একটু খাই। যাই হোক আমার কিন্তু রান্না দুইটা তরকারি একসাথে হয়ে গেছে। আর এটা হচ্ছে সেহরির জন্য রান্না করছি আমি, মানে বিকালের দিকে 3টার দিকে 3:30টার দিকে আমি রান্নাটা করতে আসছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক এই যে তরকারিটা নামাই ফেলছি, নামানোর পর এখানে কিন্তু আমি একটু জিরা আর হচ্ছে যে মানে এলাচ ফল দারচিনি যেটা গুঁড়ি আছে সেটাই আমি হচ্ছে একটু টেলে নেবো, টেলে নিয়ে কিন্তু আমি এটা ছিটাই দেবো এটা। তা এইখান থেকে অর্ধেক মাংসটা নিয়ে আমি কিন্তু এই যে সন্ধ্যায় হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব, মানে ইফতারের জন্য খিচুড়ি। তা আপনাদের ভাইয়া তো আর খিচুড়ি খাইতে পছন্দ করে না, তো ওর জন্য কিছু ইফতারেও বানাবো। তা যাই হোক আমার এই যে এখানে একটু মশলাটা বাটা ছিল, সেটা আমি এখানে রাখলাম এই যে করার জন্য, মানে একটু বেগুনি আর পেঁয়াজি বানাবো, সেই জন্য হচ্ছে একটু রেখে দিয়েছি। তা এখানে যে বেসনটা যে দেখছেন, এই বেসনটার ভিতরে কিন্তু সব কিছুই দেওয়া ছিল। এইখানে মানে শুকনো মরিচের গুঁড়া আছে, তারপর হচ্ছে জিরার গুঁড়ি দেওয়া আছে, একটু বেকিং পাউডার দেওয়া আছে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে, সব কিছু দিয়ে আমি মিক্সড করে কিন্তু আমি এভাবে করে রেখে দিয়েছি। যে শুধু হচ্ছে যে বেসনটা যখন গোলাবো তখন হচ্ছে একটু পরিমাণ মতো লবণ আর একটু ওই যে বাটনা মশলা যেটা থাকবে সেটা দিয়ে একটু হচ্ছে সয়াবিন তেলটা দিয়ে আমি হচ্ছে মানে গুলিয়ে নেব। তা আমি এভাবে করে গুলিয়ে নিচ্ছি। তা আপনাদের ভাইয়া তো যে মানে খিচুড়িটা পছন্দ করে না, এই জন্যই ওনার জন্যই হচ্ছে এগুলো বানিয়ে নেব। তো অল্প অল্প করে অল্পই বানাবো যাতে ওনার জন্য হয়ে যায়। একটু বেগুনি বানাবো আর একটু হচ্ছে পেঁয়াজও। তা ভাবছি যে আজকে একটু বেশি করে গুলাই রাখলাম যে ব্যাটারটা যাতে কালকেও হয়ে যায়। যাই হোক এই যে এভাবে করে মানে বাটি থেকে গোলাই এটার মধ্যে রেখে দিলাম। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিন, কারণ একটা ভিডিও বানাইতে না অনেক কষ্ট লাগে। আমরা যারা ভিডিও বানাই তারা জানে যে ভিডিও বানাইতে কতটা কষ্ট, আর ভিডিও বানানোর
চাইতে মানে এডিট করা আর ভয়েসটা দেয় কিন্তু মেন, এটা অনেক কষ্ট লাগে। তো যাই হোক, আমি যে ডালটা ভিজায় রাখছিলাম সেই ভিজানোটা কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। তা আপনাদের ভাইয়ের জন্য কিন্তু পেঁয়াজটাও হচ্ছে মানে চুলায় দিয়ে দিয়েছি, কারণ ওইটা হচ্ছে আমার মেয়ে, ছোটো মেয়ে হচ্ছে চুলার পর দিয়ে ভাজছে, বললো যে আম্মু আমি দিচ্ছি আপনি এটা করেন। তা আমি কিন্তু যে খিচুড়িটা হচ্ছে মাখিয়ে চুলার পর দিয়ে দিয়েছি। তা দিয়ে এখানে হচ্ছে গাজর দিয়েছি, আলু দিয়েছি আর 3 রকমের ডাল দিয়েছি। এখানে মসুরির ডাল দিয়েছি, ছোলার ডাল আর মুগ ডাল। আর যে মাংসটা রান্না করা ছিল ওর মধ্যে আমি অর্ধেকটা মাংস দিয়ে দিছি, দিয়ে এই যে এভাবে করে একটু নরম নরম করে খিচুড়িটা রান্না করছি। এটা হচ্ছে মানে ইফতারির জন্য করছি। আর আপনাদের ভাইয়া না খিচুড়ি একদমই পছন্দ করে না, তারপরেও আমি হচ্ছে ওনার জন্যও নিয়ে যাচ্ছি, যে সে যদি খাবে, না খায় না খাবে। আর ওনার জন্য হচ্ছে আমি এইখানে হচ্ছে করছি, এই যে মানে চিরাও ভিজাইছি, আর আমাদের জন্য শরবতও করা আছে। আর যেই মানে এগুলো করেছি, মানে পেঁয়াজ ও বেগুনগুলো করছি সেগুলো আছে। অনেকে তো এগুলো খেয়ে তারপরে নামাজ পড়বে, নামাজ পড়ে এসে তারপরে বেগুনিগুলো খায়, বেগুনি পেঁয়াজ এগুলো খায়। তো এগুলো রেখে দিয়েছি, পরে খাবে। আর এখানে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ পেঁয়াজটা একটু ভর্তা মাখিয়ে নিয়েছি। নিয়ে যাই হোক, আমরা ইফতারটা করলাম, করে নামাজ পড়ে তারপরে কিন্তু এই যে আমার এই বেবিটা না অনেক অসুস্থ, মানে বিড়ালে হচ্ছে হাতাহাতি করে মনে হয় করছে, মানে উপর মাথার দিকে একটা ইনফেকশন হয়েছিল, বলে এখানে বড় মতো একটা ফোড়া মতো হয়েছে। তা সেটা না অপারেশন করে দিয়ে একেবারে হচ্ছে মানে বড় এখানে মতো হয়েছে, ক্ষত হয়েছিল এটা। তা আমি অনেক পুষ বের করছি, এর মধ্যে পুষ বের করে প্রতিদিনই 3 বার করে ড্রেসিং করতে হয়। তা ড্রেসিংটা করছি, আর ওর হচ্ছে অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনগুলো সেটা চলছে। তা আমি আবার ইঞ্জেকশনটা দিছি, তো অনেক কষ্ট পেয়েছে। তাই আমার যে ছোটো মেয়ের কোলের মধ্যে হচ্ছে বসে আছে, এরকম বসে থাকে, ও কোলের মধ্যে নিয়ে বসে থাকে, আমি কিন্তু সুচ ফোটাই। তা ওর সুচটা ফোটাইছি, তাই এরকম চুপ করে বসে আছে। আর আমি ওই যে মাথার ওটা হচ্ছে একটু করছি, ভাইডিন দিয়ে হচ্ছে পরিষ্কার করে তারপরে কিন্তু মলমটা লাগিয়ে দিলাম। তা যাই হোক, এটা কিন্তু রাত্রের ভিডিও, আর এটা হচ্ছে পরের দিনকের ভিডিও, মানে 10টার দিকে। তো ভাবছি একটু মার্কেটের মধ্যে যাব, তো মেয়েদের জুতা কেনার জন্য যাওয়ার ইচ্ছা ছিল, তা যাচ্ছি। তা এই যে জামাটা কিন্তু আমি হাতের কাজ করছিলাম, হাতের কাজ করে যে লেসটা দিয়ে বানিয়েছি। তাই এটাই আজকে মেয়ে পরে যাচ্ছে, এটা বড়টা। তা পরে মানে আমরা মার্কেটে গেছিলাম, যে কী কী কেনাকাটা করলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই এটা হচ্ছে বড় মেয়ের জন্য জুতা কিনছি। তাই এই ধরনের জুতাই ও কিনলো, মানে বড় উষা জুতা যেটা, সেই জুতা না 3 থেকে 4টা জোড়া আছে এই জুতাগুলো। তাই ওরা না সবসময় তো পরতে পারে না এটা, মানে ব্যাচে ট্যাচে যায়, তো হয়তো সবসময় যেন স্লিপারের পরে। তা ভাবলাম যে আমি বলছিলাম যে শু কেন, তা বললো যে শু আছে, তা শু না এগুলো কিনে এখন। তা বড় মেয়ে ওইটাই কিনছে, আর আমার জন্য এটা কিনেছে। আমি তো জুতা কিনবই না, কারণ আমার অনেকগুলো জুতা আছে। তারপরেও বড় মেয়ে ছোটো মেয়ের বায়নায় আমি ওইটা কিনছি, ওটা বাটার থেকে কিনছি, আর ওদেরটা অ্যাপেক্সের থেকেই কিনছি। এই যে ছোটো মেয়ে এগুলো কিনেছে, মানে ওনারা হচ্ছে উষা জুতা লাগবেই, ছোটোটা একটু বাই ধরার মতো, ও যেটা বলবে সেটাই কিনবে। তা হচ্ছে ওর উষা জুতা কিন্তু আছে, তারপরেও বলে যে ঈদের সময় উষা জুতা যদি না কেনা হয় তাহলে পরে কি হয়। তো আবার ও উষা জুতা কিনেছে, আর একটা এই যে এই ধরনের এই যে জুতা কিনেছে স্লিপারের একটা। তা যাই হোক, 2টা জোড়া, এই 2 জোড়া হচ্ছে জুতা হচ্ছে ছোটো মেয়ের, আর ওইটা হচ্ছে মানে বড় মেয়ের, আর আমার জন্য। আর আপনাদের ভাইয়ের জন্য একটা জুতা কিনছি অ্যাপেক্স থেকে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আছে। আর এটা হচ্ছে যে আমার ভাইয়ের বেবি হয়েছে, মানে বাচ্চা, যে বাচ্চাটা কিছুদিন আগে আমি আসছিলাম, সে বাচ্চার জন্য আমি ওই গেঞ্জি সেটটা কিনেছি আর এই জুতাটা কিনেছি। তা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা যাই হোক, আমি কিন্তু এই যে মানে ওইখান থেকে আসার সময় না একটা নাক ফুল নিয়ে আসছি, এই যে পাথরের, কারণ আমার পাথরের নাকের তো না অনেক ভালো লাগে, তা আমি এটাও নিয়ে আসলাম। তো ভিডিওটি আজ এখান থেকেই শেষ করলাম। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।